সমুদ্রের পাড়ে বসে ইফতার করা এটা রীতিমতো আমার স্বপ্নই ছিল। যে আমি ভেবেছিলাম আমার স্বপ্ন আমি কখনোই পূরণ করতে পারবো না। সমুদ্রের মনোমুগ্ধকর পরিবেশ, সমুদ্রের গর্জন আর সূর্যাস্ত দেখতে দেখতে আমার ইফতার করা কখনোই হবে না। আর সেটা ছিল আমার ইচ্ছার কাছে সবকিছু হেরে গিয়েছে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা আমি আজকের এই ভিডিওতেও আমি বুঝতে পারলাম যে আমি আসলে আমার ইচ্ছাটা এত তীব্র ছিল। আমি তখন ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম অনেক দিন ধরে যে আমি আসলে সমুদ্রের পাড়ে যাব, কিন্তু বিভিন্ন কারণে আমি যেতেই পারছিলাম না। সেটা আমার কাছে স্বপ্নই ছিল, কিন্তু সেই স্বপ্নটাকে আমি বিসর্জন দিয়েছি, স্বপ্নটাকে আমি পূরণ করতে পেরেছি শুধুমাত্র আমার ইচ্ছার জন্য। আর সমুদ্রের পাড়ে বসে ইফতার করাটা আসলেই আমার অনেক সৌভাগ্য মনে হচ্ছিল। আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর ঢেউ আমার চোখের সামনে এসে পড়বে, আর আমি খেতে খেতে প্রাকৃতিক দৃশ্যগুলা দেখে দেখে আমি উপভোগ করব। সত্যি আসলে জিনিসটা এখন ভাবতেই অনেক অবাক লাগে। তো আমি তাও চলে গিয়েছিলাম ঈদের মাত্র 2 দিন আগে। ঈদের 2 দিন আগে যেখানে মানুষ ঈদের প্রিপারেশন নেয়, যেখানে মানুষ পরিবার পরিজনের কাছে ফিরে যায়, আর সেই ঈদের 2 দিন আগে আমি চলে গিয়েছিলাম টিকিট ম্যানেজ করে। যাই হোক, আমার টিকিট ম্যানেজ করার পর আমি রেডি হয়ে আমি এখানে চলে যাচ্ছি। আমি জাস্ট যেহেতু একদিন থাকবো, একদিন মাত্র ইফতার করব, আর সেই অনুযায়ী আমি চলে যাচ্ছি ছোট একটা ব্যাগ নিয়ে। তো আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আমার ট্রেন হচ্ছে 10টায়। আর সেই 10টার ট্রেন, আমি বাসা থেকে বের হয়েছি 9টার অনেক পরে, 9:30টার অনেক পরে। আর নিচে আমার জন্য ওভার ওয়েট করতেছিল। সব মিলিয়ে এমন একটা আনফরচুনেটলি প্ল্যান করেছিলাম, হুটহাট করে টিকিট পাওয়ার সাথে সাথে আমি ছুটে চলে গিয়েছিলাম। তো তারপর আমি উবারে উঠে যাই। আমি শুধু টাইম দেখতেছিলাম যে আসলে আমি ট্রেন আজকে মিস করব। আমার একটাই মাথার মধ্যে ঘুরতেছিল যে আমি ট্রেন আজকে মাস্ট বি মিস করবই করব, কারণ আমি 9:30টার অনেক পরে বাসা থেকে বের হয়েছি, কিন্তু রাস্তাটা অনেক ফাঁকা ছিল। যেহেতু 9টার পর, 9:30টার পর, তো রাস্তা অনেক ফাঁকা ছিল, যার কারণে আমি অনায়াসে পৌঁছতে পারি। আর ওই দিন ট্রেনটাও অনেক পরে আসে, প্রায় আরো ঘন্টাখানেক পরে, 11টার দিকে, প্রায় 11টা 10:45-এ প্রায় ট্রেনটা ছাড়ে। 11টার কাছাকাছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু ট্রেনটা পেয়ে যাই। তো আমার সিট পড়েছিল এক্সট্রা বগি 7-এ আমি উঠে পড়ি। তো আমার ট্রেনটাও চলে আসে। তো যেহেতু ঈদের 2 দিন আগে অনেক বেশি ভিড় ছিল, আমি তারপর আমি দুইটা ফেভারিট জিনিস পেয়ে যাই। র্যাবিট আমার খুবই পছন্দের। আমি এগুলা ছিল অন্য মানুষের, আমি এটা দেখতে খুবই ভালো লাগছিল, যার কারণে আমি একটু ভিডিওতে অ্যাড করলাম। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিল। আমি ট্রেন দেখতে দেখতে যাচ্ছি। আমার কাছে আসলেই আমি যতক্ষণই ট্রেনে বসেছিলাম তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যাচ্ছি, আমি কক্সে যাচ্ছি ইফতার করব সেটা ভেবে। কিন্তু ট্রেনে আমি থার্ড বারের মতো উঠে গেলাম কক্সে, ঢাকা থেকে কক্সে। আমি এর আগে আরো 2বার গিয়েছিলাম কক্সে ট্রেনে করে। তো কক্সে ট্রেনে করে গেলে একটা ফেসিলিটিস কি, ট্রেনে বসলে উঠানামা করার যে বিষয়টা, সিট থেকে বারবার হাঁটা চলা করা যায়, বা খাবার কিনে খাওয়া যায়, বা ওয়াশরুম, ওভারঅল ফেসিলিটিসটা আমার কাছে ভালো লাগে। আর বাসে উঠলে হয় কি, একটা জায়গায় বসে থাকা লাগে, একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকতে থাকতে কিন্তু অনেক বেশি বোর লাগে, ইভেন অনেক ব্যাক পেন হয়ে যায়। কিন্তু ট্রেনে একটা ভালোই ফ্যাসিলিটিস, যে অনেক হাঁটা চলা করা যায়, ইচ্ছা মতো বসা যায়, হাঁটা যায়, বা খাবার খাওয়া যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর রাতের ট্রেন জার্নিতেও কিন্তু একটা অস্থির লাগে। এদিক দিয়ে এক্সপ্রেস ওয়ে, আরেক পাশে ট্রেনের লাইন। তো সবকিছু কিন্তু খুবই একটা অস্থির ছিল। আর ওখান দিয়ে বারবার অ্যানাউন্স করতেছিল যে জানালার পাশে যেন ফোন রাখা না হয়, এখানে কিন্তু অনেক বেশি চুরি হয়, ফোন টেনে নিয়ে যায়। তো আমি একটু রিস্ক নিয়ে, অনেক পেন নিয়ে ভিডিও করতেছিলাম। আর এখন অবশ্য চলন্ত অনেক স্পিডে ট্রেন চলতেছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে সাহস পাচ্ছিলাম। তো রাতে ট্রেন জার্নিটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। আর আশেপাশে কিন্তু ওইরকম মানুষ ছিল না, ট্রেনটা একদম ফাঁকাই বলা যায়। কারণ রোজার মাস, তো রোজায় কিন্তু মানুষ তেমন একটা ট্যুরে যায় না, বা কোথাও তেমন একটা যায় না। কিন্তু যেহেতু কক্সের ট্রেন, তখন তেমন একটা ফাঁকা ছিল, কিন্তু অন্যান্য ট্রেনগুলা ছিল অনেক বেশি। তো এখন কিন্তু প্রায় 3টা বাজে। 3টা বাজে, এখন কিন্তু সেহরির জন্য একটা জায়গায় ট্রেন একটু ব্রেক দিল কিছু মিনিটের জন্য। তো আমি সেহরির জন্য এখানে
একটা বিরিয়ানি নিয়ে নেই। আর ট্রেনের খাবারের কথা না বললেই হয়, খুবই বাজে। ট্রেনে আমি যতবারই করে কক্সে করে গিয়েছি মানে ততবারই হচ্ছে খাবারের এক্সপিরিয়েন্স একদম বাজে। তো এখানের সেহরির খাবারটাও কিন্তু খুবই বাজে ছিল। খাবারটা খাওয়ার পর আমি বুঝতে পারি, কিন্তু কোনো রকম হচ্ছে রোজা রাখার জন্য আমি খেয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে এখন প্রায় ভোর 5:30, চট্টগ্রাম এসে ব্রেক নিল। তো এখন হচ্ছে ট্রেন ছেড়ে গেল চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য। তখন কিন্তু 6টা বাজতেছিল। তখন এটা হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়ে। তারপর হচ্ছে আমি সকাল 8টায় চলে যাচ্ছি সিমনে। সিমন আমি প্রিফার করি। সিমন হচ্ছে অনেক বেশি আমি উঠেছি, যতবারই কক্সে গেছি অনেকবার উঠা হয়েছে। আমার হচ্ছে সিমনের একটা ফেসিলিটিস আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে একদম বিচ ভিউ, বিচ থেকে অনেক কাছে দেখা যায় হোটেলটা। তো সিমুনের আমি উঠে গেলাম 12তলায়। 12তলায় হচ্ছে যেহেতু বিচ ভিউ, সেখানে প্রাইসটা একটু হাই ছিল। ওভারঅল প্রাইস ছিল হচ্ছে 12,000 টাকা। তো রামাদান উপলক্ষে ছিল 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্টে হচ্ছে আমি 6,000 টাকা দিয়ে উঠে পড়ি। আর যেহেতু 12তলার উপর থেকে দেখতেছিলাম, তা কিন্তু একদম ফুল একটা ভিউটা দেখা যাচ্ছিল, আর ঢেউটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আমি কিন্তু বেডের উপর বসে বসে ভিডিও করতেছিলাম। বেডের উপর থেকেই বিচটা কিন্তু কতটা কাছে দেখাই যাচ্ছে। আর সিমনটা আমি এই জন্যই প্রিফার করি, বিচের একদম কাছে সিমনটা। আর ওদের হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। আর যেহেতু রোজার মাস, কমপ্লিমেন্টারি ওদের ইফতার ছিল। তো ইফতারটা কিন্তু আমি ওদের এখানে করতে পারি নাই, কারণ ওদের এখানে যদি আমি ইফতার করি তাহলে কিন্তু আমি বাইরে ইফতার করতে পারবো না। আর ওদের যে সময় আমি ইফতার করব সে সময় কিন্তু খাবারটা পাওয়া যাবে না। এই জন্য কিন্তু এখন একটু দুপুর, আমি ভাবছি একটু বের হবো, এই জন্য আমার ফ্যাব্রিকে একটা সানব্লক নিয়ে নিচ্ছি। আর সেটা মেখে আমি একটু বের হব, কারণ বাইরে এত পরিমাণ রোদ। এই রোদে যদি আমি চলে যাই সানব্লক ছাড়া, তাহলে কিন্তু আমার স্কিনের অবস্থা অনেক বেশি খারাপ হবে। আর খুবই পছন্দের একটা সানব্লক আমি এখন নিয়ে নিলাম। তো আমি হচ্ছে বিকেল বেলা একটু বের হয়ে পড়লাম। বের হচ্ছি কারণ হচ্ছে আমি প্লেস সিলেক্ট করার জন্য। আমি চিন্তা করতেছি আসলে কোথায় বসে ইফতার করা যায়। কলাতলি, সুগন্ধা, ওই জায়গাটা হচ্ছে এমনিতেই নর্মালি অনেক বেশি ক্রাউড থাকে। আর ওই জায়গাটায় হচ্ছে আমি ইফতার করতে চাচ্ছিলাম না, ওই জায়গাটা আমার পছন্দ না। তো আমি লাবণী পয়েন্ট পেরিয়ে আমি চলে যাচ্ছি সাম্পান বিচে। কক্সবাজার আসলে হচ্ছে সাম্পান বিচে না আসলেই না হয়, কারণ সাম্পান বিচ হচ্ছে এমন একটা বিচ, এটা খুবই নিরিবিলি একটা পিচফুল একটা বিচ, আশেপাশে মানুষ থাকে না। প্লাস ওইখানে ঢেউটা হচ্ছে আমার কাছে টোটালি ডিফারেন্স লাগে, অনেক বেশি ভালো লাগে। আর আশেপাশে মানুষ থাকে না, আর ঢেউটা আমার কাছে মনে হয় ওইখানেই অনেক বড় ঢেউ। তো এই জন্য আমি সাম্পানে যাচ্ছি। সাম্পানটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। আর ওইখানেও কিন্তু জীবন্ত শামুক, জীবন্ত হচ্ছে কাঁকড়া বা জীবন্ত অনেক ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায়। এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। আর ইভেন হচ্ছে ছোট ছোট যে লাল কাঁকড়ার বাচ্চাগুলা, ওখানে কিন্তু একদম লাইভ দেখা যায়। এই জন্য আমি সবসময় সাম্পানে উঠি। তো এরপর হচ্ছে আমি সাম্পান বিচে পৌঁছার পর ওইখানের একটা স্থানীয় বাজারে যাই ইফতার আইটেম কেনার জন্য। আর ইফতার আইটেমের কথা আমি কি বলবো, খুবই বাজে, খুবই বাজে। তো আমি কিন্তু খাবারটা আমার কাছে যে খারাপ লাগছে সেটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, কারণ আমি সমুদ্রের পাড়ে বসে ইফতার করব, সেটা আমি মেনে নিতে নিতে বা ওই জিনিসটা আমি মনে করতে কিন্তু খাবারের সাথে কখনোই কম্পেয়ার করতেছি না। তো খাবারের আইটেমে বুন্দিয়া, ছোলা আর হচ্ছে পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম। আর এখানে সাম্পানে আমি যাচ্ছি। সাম্পানে যাওয়ার সময় কিন্তু এরকম একটা ছোট কাঠের ব্রিজ দেখতে পাওয়া যায়, সামনে কিন্তু সাম্পান বিচ। আমি এই কাঠের ব্রিজটি দিয়ে সামনে সাম্পানের দিকে যাচ্ছি। তারপর আমি একটা সুন্দর করে চাদর বিছিয়ে খাবার আইটেম নিয়ে বসে পড়লাম ইফতারের কিছু আগে। তো এখন হচ্ছে ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে। তো আমি পানির একদম কাছাকাছি বসে পড়েছি। আমার ইচ্ছা ছিল পানির একদম কাছে বসে আমি ইফতার করব, সমুদ্রের গর্জন শুনতে শুনতে। তো আশেপাশে আরও কিছু মানুষ ছিল, তারা কিন্তু পানি থেকে অনেক বেশি দূরে ছিল। আর আমি পানির একদম কাছাকাছি বসে পড়লাম। তো আমি ভাবতেছিলাম পানি আবার এসে আমার খাবার কখন নিয়ে যায়। তো আমি সত্যিই অনেক বেশি উপভোগ করতেছিলাম, যে এসব দেখে দেখে আমি অনেক হাসতেছিলাম। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগলো সাম্পান বিচে এভাবে ইফতার করার জার্নিটা আমার শেষমেশ আমি বাস্তবায়ন করে ফেললাম। আর কক্সবাজার আসলেই অবশ্যই সাম্পান আসবেন। সাম্পান আসলে একটা পিচফুল জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার কাছে খুবই বেশি ভালো লাগলো, আমি অনেক বেশি উপভোগ করলাম সমুদ্রের গর্জন আর সমুদ্রের মনোমুগ্ধকর পরিবেশ আর সূর্যাস্ত দেখতে দেখতে আমার একটা সুন্দর কাজ হয়ে গেল ইফতার করা। তো আজকে এই পর্যন্ত।
বাই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।